আসলে দূরত্বটা কোন জায়গায় তৈরি হচ্ছে? দূরত্বটা তৈরি হচ্ছে কোথায় আমি বলি আপনাকে। সেলিম ভাই বললেন আন্দোলন করছে, একটা প্ল্যাটফর্ম লাগে আন্দোলনের, এটা ঠিক। কারণ যদি টানা জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত খুব পিসফুলি শেখ হাসিনা থাকতে পারত, খুব পিসফুলি, তাহলে কি ওই 1 তারিখ থেকে 5ই আগস্টের মধ্যে তারা ফেলে দেওয়া যাইতো? না, এটা তো পারতো না। তার মানে একটা অবস্থান ছিল, একটা অবস্থা ছিল তার বিরোধী। সেই বিরোধী অবস্থানটা কারা রাখছে? রাজনীতিবিদরা, এই বিভিন্ন দলের। আর আমরা যারা টক শোতে করছি আমরাও কিন্তু কথা বলছি, সেটাও এক ধরনের বিরোধিতা। বাট ফাইনালি যখন একটা মঞ্চ হয়ে গেল, তখন একটা প্রশ্ন আসলো, জীবন দেবে কারা? অলিখিত প্রশ্ন, তা নাহলে আপনি থামাইতে পারবেন না। তো এই যে জীবন দেওয়ার ঝুঁকিটা এই ছেলে পেলেরা নিছে, যার জন্য একটা টার্নিং পয়েন্ট হয়ে গেছে। সেই কারণে আপনি তার স্বীকৃতিটা তার দরকার। কিন্তু এখন যদি সেটাকে আমরা ওই তারপর থেকেই যখন দেখলাম একটা পর্যায়ে যে তাদের এইটাকে ইনডাইরেক্টলি ভাষাগতভাবে মবের ভিতরে ঢুকানো হচ্ছে, আইনগতভাবে সঠিক না, এবং বিপ্লব হিসাবে ট্রিটমেন্ট হয় নাই। বিপ্লব হিসেবে ট্রিটমেন্ট তো খালি ওই কয়টা লোকের দায়িত্ব না, বিপ্লব হিসেবে ট্রিট করার দায়িত্ব রাজনীতিবিদদেরও ছিল তাইলে, কিন্তু সেটা তো করা হয় নাই। এটা তো সত্য, বড় বড় রাজনৈতিক দল তো সেটা করে নাই। না করাই কি হয়েছে, তারা একটা সময় ফ্লোটিং হয়ে গেছে। তারপরে নানান বক্তব্যে টকশোতে তাদেরকে এনে যেভাবে কথাবার্তা বলে, তাদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। ঢুকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তখন একটা পর্যায়ে আমার যেটা, আমি তাদের বডি ল্যাঙ্গুয়েজ, এখন যে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে যে গণভোট নিয়ে বাস্তবায়ন, সেটাই বলতেছি। সেই ভয়ের কি আসলে কোনো বাস্তবতা আছে? না, শেষ পর্যন্ত তারা কি করবে, তাদের দরকার যে আমরা একটা ফ্লোটিং, আমাদের একটা ভেলা দরকার সমুদ্রের মধ্যে। সেই ভেলা হিসেবে তারা জামাতকে ধরছে। এটা আমার ব্যক্তিগত মত। আমি সেটা বললো, নির্বাচনও হয়ে গেল। এখন দূরত্বটা হচ্ছে ওখান থেকে। 2 নম্বর, স্বাধীনতা বিরোধী শক্তির সাথে তারা যোগ দিছে। এটা অন্যদের মতে এটা একটা কালার হয়েছে সব কিছু। এখন যে জায়গাটা, গণভোটের যে জটিলতাটা, ভাই যেটা বললেন, ইয়েস, দলের নেতাকর্মীরা সবাই যদি একটা ব্যক্তিকে মেনে নেয় যে উনি কাল ধরে প্রধানমন্ত্রী থাকতে পারবেন, উনি কাল ধরে দলের নেতা থাকতে পারবেন, উনি কাল ধরে সংসদীয় নেতাও থাকতে পারবেন, তাহলে তো অন্য লোকের আপত্তি করার কথা না। সেটা নিয়ে কারো মত, আমার দ্বিমত নাই, মনে করেন। কিন্তু সেই দলের নেতাই তো গণভোটটাকে বললেন হ্যাঁ জয়যুক্ত করতে। যখন হ্যাঁ জয়যুক্ত করতে বললেন, তাই তো হাঁটা জয়যুক্ত হয়েছে। কথার কথা বলছি আমি, তা নাহলে তো নাও হতে পারত। তো আপনি যখন হ্যাঁ জয়যুক্ত করতে বললেন, তো সেখান থেকে আপনি সরে আসার মানেই হচ্ছে এই যে আপনি ডিটারমাইন্ড যে আপনি 2/3 মেজরিটি পেয়েছেন, সেই মোতাবেক আপনার ক্ষমতার ভিতরে যাতে কোনো রকম ক্ষমতাটা এককভাবে থাকে, এককভাবে দলীয়ভাবে থাকে। কারণ তাদের যে দলীয় সংস্কার আছে, তার ভিতরে কিছু আছে পাওয়ার শেয়ারিং, কিন্তু ওই দলটার মধ্যেই থাকবে। সেইটা রাখার জন্য এখন আপনি গণভোটের বিরুদ্ধে যাচ্ছেন, এখন আপনি আইনি তর্ক দিচ্ছেন। আপনারা তো সবাই সেন্সেবল, আপনি রাজনীতি করেন, আপনাদের কথা মানুষ ভোট দিল। যারা ভোট দিল তারা কতটুকু বোঝে না বোঝে, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। কিন্তু যখন শীর্ষ দলের নেতা বলে, গ্রহণযোগ্য নেতায় বলে, তখন সবাই ভোট দিছে। আজকে যদি আমরা এখান থেকে সরে যাই, তাহলে লাভকার ক্ষতিকার সেই প্রশ্নটা আসবে। কেন আসতেছে? গণভোটের রায় আর দলীয় ইশতেহার কিন্তু এক কথা নয়। দলীয় ইশতেহারের ব্যাপারে দলের কোনো লোকের দ্বিমত নাই, উইদাউট এনি কোশ্চেন, দেয়ার ইজ নো কোশ্চেন অফ ভোটাভুটি। কাজেই দলীয় ইশতেহার ঠিক আছে, কিন্তু গণভোটের রায়টা যেটা হয়েছে, আমাদের গণভোটের রায়, আপনি আমাকে বলেন এটা বাস্তবায়ন করলে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে? নো। যদি বলেন এক্সটার্নাল ইস্যুতে আমার কোনো ক্ষতি হবে, যে অন্যান্য দেশের সাথে যে আমার সম্পর্ক, তাতে আমার কোনো ক্ষতি হবে? বিরোধী দল বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে, হবে না। ওইটা পরে আসতেছি। তারপর সাধারণ জনগণ, তারা লাভবান হবে। সাধারণ জনগণ লাভবান হবে, রাষ্ট্রের কোনো ক্ষতি নাই, দেশের কোনো ক্ষতি নাই, পররাষ্ট্র নীতিতে এটার কোনো নাই, কিন্তু কোনো ইম্প্যাক্ট নাই। তাহলে আপনি বলছেন বিরোধী দল শক্তিশালী হয়ে যাবে। এই যে বিরোধী দল শক্তিশালী হয়ে যাবে, এটা ক্ষমতাসীন চায় না। এইখানেই তো গণতন্ত্র নিয়ে আপনি তাহলে বিশ্বাসী না, পাওয়ার শেয়ারিং আপনি আদৌ বিশ্বাসী না। আপনি ওই ভয়টা পাচ্ছেন কেন যে আপনি পাওয়ার শেয়ারিং হইলে পরে আপনি প্রবলেমে পড়ে যাবেন? তার মানে আপনি ট্রান্সপারেন্ট না, ইউর ইন্টেনশন ইজ নট ফেয়ার।
আপনি যদি টু দি পয়েন্ট থাকেন, ইন অ্যাকর্ডেন্স ল থাকেন, কথার কথা বলছি, আপনার ভয়ের কি আছে, টেনশন কি আছে? তার মানে হচ্ছে এই যে আপনার স্বচ্ছতা থাকলে এটা নিয়ে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়। আমার কাছে সিম্পল কোশ্চেন এইটা।